ছোটু আর আমি ছাদে চলে এসেছি। তা একটু রোদ উঠেছে, তাই ছোটুকে নিয়েই আমি ছাদে চলে এসেছি। ছোটু জানো তো এখন ছাদে একদম আসে না, আসতে চায় না। কারণ হচ্ছে কাজু নেই তো, ও একা একা আর আসতে চায় না। আর আমি আসলেই আসে। দেখো কেমন রোদ উঠেছে, একটু অনেক বেলা হয়ে রোদ উঠেছে, তাই ছোটুকে আর স্নান করাতে পারলাম না। আমি একটু কাপড় জামাগুলো রোদে দিতে এসেছি, আর ছোটু এসছে। ওর একটা প্রবলেম হয়ে গেছে অসুস্থ হবার পরে, তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা কেউ দেখো এবং বুঝতে পারো, ও সমানে এরকম করে যায়, নার্ভের প্রবলেম মনে হচ্ছে। সমানে কান আর মাথায় ঝাঁকুনি দিয়ে যায়। দুষ্টু ছেলেটা আমার যে কি হয়েছে। আর চিৎকার অত করে না, শান্তশিষ্ট হয়ে গেছে। তা আমার সাথে এসছে ছাদে। বাবু থাকো, এই যে একটু এত দেখো, সব জায়গায় মাটি ভাবে, অভ্যাস যায়নি, সব জায়গায় মাটি ভাবে। ওখানে বসবে মনে হচ্ছে, ওরকম ঘরের মধ্যেও এমনি করতে থাকে। নাকি নখগুলো ছোট করছে সেটা বুঝতে পারছি না। দেখাই যাক, বুদ্ধিটাও কম না, ওর নখগুলো বড় হয়ে গেছে। আমি কেটে দিই না, ও এরকম করেই হয়তো ছোট ছোট করে নেয়। দেখো কেমন বুদ্ধি বলো। হ্যাঁ, ছাদে এসে নখগুলো কেমন বুদ্ধি ছোটুর খুব বুদ্ধি। আমি ওকে এখন ওর গায়ে হাত দেবো না, যে ওর নখগুলো ছোট করুক। আমার খুব ভালো লাগলো ওর এই বুদ্ধিটা। ও এরকমই মনে হয় আসে আর ছাদে এখানে ওখানে আছড়ানো দেখি। তা বলো, এই বুদ্ধিটা কজন আর হবে? সমানে এসে নখ ছোট করছে, দেখেছো? প্রকৃতির দান, মানে বুদ্ধি। প্রকৃতি ওদের বুদ্ধি দিয়ে দিয়েছে। বেঁচে থাকুক ছোটু, আমার ছোট্ট বাচ্চা সোনামোনা। কি সুন্দর আঁচড়াচ্ছে নখগুলোকে ছোট করার জন্য। আমি প্রথমে তো ভাবলাম হয়তো মাটি ভেবে এরকম করছে, ও কিন্তু নখগুলোকে ছোট করছে। কি বুদ্ধি, অসাধারণ বুদ্ধি। আর ছোটুকে আজকাল দুধ ভাত দিচ্ছি, দুধ ভাতটাই খাচ্ছে, ছানা সঙ্গে থাকছে, ফিশ খাচ্ছে, চিকেনটাও দিচ্ছি, তবে কম দিচ্ছি। গরম পড়েছে, ওর গোটা গায়ে অ্যালার্জি, ওর অনেক কিছুই প্রবলেম। কি বলবো, যে কিছু বলার নেই। 10 দিন পর ওকে একটা করে ট্যাবলেট খাওয়াতে হয়। আর এই যে নার্ভের সমস্যা চলে এসছে। আমার কিছু জিনিস দেখলে খুব খারাপ লাগে, যে সত্যি দেখো কেমন সুন্দর বসে আছে আমার কুকু বেটা, আমার সোনা বেটা। ভালো থাক, প্লিজ তোমরা একটু আশীর্বাদ করো যেন ও অনেক দিন পর্যন্ত বাঁচে। প্লিজ তোমাদের কাছে একটু ওর জন্য আশীর্বাদ চাই। ও মৃত্যু মুখ থেকে উঠেছে, আমার বাচ্চাটা মৃত্যু মুখ থেকে উঠেছে। আমি এই মুহূর্তে আর একটা বাচ্চা নিতে পারছি না, অ্যাডপ্ট করতে পারছি না। আমি সব সময় তোমাদেরকে শেয়ার করছি, আমি সব সময় স্ট্রিট ডগ যেগুলো অসুস্থ থাকে বা কোনো না কোনো প্রবলেম থাকে, আমি তাদেরকেই অ্যাডপ্ট করি। কোনো ভালো বাচ্চাকে আমি অ্যাডপ্ট করতে পারি না, কারণ আমার ইচ্ছে নেই। ভালো বাচ্চারা তো ঘুরে ফিরে গলিতে ঘুরে খাবে, সবাই ওরা লড়তে পারবে না, পরিবেশের সঙ্গে লড়তে পারবে। এরা পারবে না। এর গোটা গায়ে কিন্তু অনেক কামড়ের দাগ ছিল, যেটা শিয়ালের, আমি আবার বলছি, শিয়ালে এর বোনকে খেয়ে নিয়েছে। অন্য পাড়া থেকে একে এনে ফেলে দেওয়া হয়েছিল 2 ভাই বোনকে। তা আমার যেতে দেরি হয়েছিল, নালে আমি ভাই বোন দুজনকে নিয়ে আসতাম। একদিন দেরির জন্য ওর বোনকে শিয়ালে খেয়ে নিয়েছে। প্লিজ তোমরা, এক পাড়ার কুকুর অন্য পাড়ায় ছেড়ে যেও না। ওর মার কাছে খাক, দুধ খাক, ভাত খাক, ওখানেই থাকুক না, ওখানে জন্মেছে, ওখানেই মরে যাক। কিন্তু তোমরা এরকম অত্যাচার করো না প্লিজ।